Hello everyone, আমি সুদীপ্ত দাস, Instructor of Unique IT as a professional digital marketer. গত ক্লাসে আপনারা শিখেছেন মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে, কিন্তু সেটা পিসিতে বা ল্যাপটপে। তো আজকে আমরা শিখবো কিভাবে ফোনের মাধ্যমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে পারি। তো তার জন্য আপনাকে সরাসরি চলে আসতে হবে প্লে স্টোরে। এবার আমরা নিচের সার্চ আইকনে ক্লিক করে উপরের সার্চ বক্সে লিখবো মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড লেখার পর দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড চলে এসেছে। আমার অলরেডি এখানে ইনস্টল করা আছে। আমি এখান থেকে ওপেন করব। আপনাদের যাদের ইনস্টল করা নেই আপনারা ইনস্টল করে নেবেন। মাইক্রোসফট ওয়ার্ডে আসার পর এখানে এরকম ইন্টারফেস দেখাবে। এখানে আপনাদের প্রথমে মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিতে হবে। আমি এখানে আমার জিমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করে নেব। আমার অলরেডি ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই আমি আমার ফোন নম্বর এখানে বসাবো। এখানে আমি আমার মাইক্রোসফট অ্যাকাউন্টের পাসওয়ার্ড বসাবো। তো দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডে আসার পর আমাদের এরকম ইন্টারফেস লেখা দিচ্ছে। আমি এবার এই উপরের প্লাস আইকনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন পিসি ভার্সনের মতো এখানেও কিন্তু অনেকগুলো টেমপ্লেট রয়েছে। এখান থেকে আমরা এই টেমপ্লেট ব্যবহার করে লেখালেখি করতে পারবো। আমি এখানে ব্ল্যাঙ্ক পেজটি সিলেক্ট করলাম। এবার আমি আমার ফোনের ডিসপ্লের উপর ক্লিক করি, তাহলে এখানে আমাদের কিবোর্ড চলে আসবে। এবার আমরা এখানে লেখালেখি করতে পারবো। আমার ফোনের ডার্ক মোড অন করা আছে, তাই পেজটি দেখতে কালো রঙের হয়ে আছে। আপনারা আপনাদের ফোনের ডার্ক মোডটি অফ করে ব্যবহার করবেন। এবার নিচের দিকে একটা আইকন দেখতে পাচ্ছেন, উপরের দিকে অ্যারো চিহ্ন আছে, এটার উপর আমরা ক্লিক করব। এবার এখানে হোম লেখা দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করব। এবার তো দেখতে পাচ্ছেন পিসি ভার্সনের মতোই এখানে হোম, ইনসার্ট, ড্র, লেআউট, রিভিউ, ভিউ এই সবগুলো রয়েছে। আমি যদি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে চাই, ফন্টটিকে সিলেক্ট করব এবং এই যে এখানে এসে ফন্টটিকে ডাউনলোড করে নেব আগে। দেখতে পাচ্ছেন ফন্টটি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে আপনাদেরকে জুম করে করে দেখতে হবে। আমি এই লেখাটির সাইজ বড় করার জন্য এখানে এই 12 লেখা দেখতে পাচ্ছেন, এখানে আমি এটাকে 48 করে দেব। এখানে ফন্টের সাইজটাও কিন্তু বড় হয়ে গেছে। এটাকে বোল্ড করার জন্য পুনরায় আমরা এই বিয়ের উপর ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বোল্ড হয়ে গেছে। হাইলাইট করার জন্য হাইলাইটে ক্লিক করব। তার জন্য লেখাটিকে সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু হাইলাইট হয়ে গেছে। এবং এখানে যদি আমরা আনডু করতে চাই, তার জন্য এই উপরের এই আইকনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লেখাটি আনডু হয়ে গেছে। তাছাড়া এখানে ফন্ট কালার রয়েছে, এখানে আপনি চাইলে লেখার কালার চেঞ্জ করতে পারবেন। লেয়ার ফরম্যাটিং রয়েছে, বুলেট রয়েছে, নাম্বারিং রয়েছে, অ্যালাইনমেন্ট রয়েছে, স্টাইলও রয়েছে। এবং ইনসার্টে আসার পর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু টেবিল রয়েছে, যেটার মাধ্যমে আমরা তালিকা তৈরি করতে পারি। এখানে পিকচার রয়েছে, এখানে ক্লিক করে আপনি আপনার ফোনের গ্যালারি থেকে পিকচার অ্যাড করতে পারবেন, বা আপনি সরাসরি ক্যামেরা দিয়ে ছবি তুলে এখানে অ্যাড করতে পারবেন। শেপ রয়েছে এখানে, এটাই সেই শেপ যেটা দিয়ে আমি
গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে শেপ দিয়ে পতাকা তৈরি করবেন। এখানে শেপের কালার চেঞ্জ করার জন্য এই ফিল লেখার উপর ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন কত সহজে আমি পতাকাটিকে তৈরি করে ফেলেছি। এখানে আউটলাইন অপশনও রয়েছে, আপনি আউটলাইনটিকে নো ফিল করে দিয়ে আউটলাইনটিকে ক্যান্সেল করে দিতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন লেআউটও কিন্তু সেম প্রসেস। মার্জিন রয়েছে, এখানে নর্মাল মার্জিন রয়েছে, ওরিয়েন্টেশন রয়েছে, কিন্তু এটার জন্য প্রো ভার্সন লাগবে। তো আমরা প্রো ভার্সন ইউজ করবো না, যেহেতু আমরা ফ্রিতে কাজটি করব। এখানে সাইজ রয়েছে, এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন লিগেল A3, A4, A5 সাইজ রয়েছে, কলাম রয়েছে, ব্রেকসও রয়েছে, রিভিউও রয়েছে। এখানে আপনারা রিড অ্যালাউড লেখা দেখতে পাচ্ছেন, আপনি এখানে যা যা লিখেছেন তা এই রিড অ্যালাউডে ক্লিক করে ফোনের স্পিকারে শুনতে পারবেন। এবং আমাদের প্রজেক্ট কমপ্লিট হওয়ার পর আমরা এই বাম দিকের টিক চিহ্নের উপর ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার এই পেজটি রেডি। তো আপনারা এইভাবেই চাইলে ফোনের মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে পারেন। তো আজকে ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের অন্য একটি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত